স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় ফিলিস্তিনের জয় হোক নামে নানা স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় নেতারা মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। এ নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী যে চলমান ছাত্র আন্দোলন সেটির প্রতি সংহতি জানিয়েছেন আপনারা, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন। এই ইস্যুতে এছাড়া আরো কোনো কার্যক্রম কি আছে? ধন্যবাদ একাত্তর টিভিকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি আপনার এই প্রশ্নটার উত্তর দিব তার পূর্বে খুব ছোট্ট করে একদম 30 সেকেন্ডের মধ্যে একটু আমি কনটেক্সটটা বলে নিই। ছাত্রলীগের এই আন্দোলনের আমাদের আজকে যে সংহতি সমাবেশ ছিল সেই কনটেক্সটটা একটু ঐতিহাসিক একটা কনটেক্সটও আছে আমাদের। সেটা হচ্ছে আপনার ব্রিটিশরা যখন চলে যায়, পাকিস্তান প্রতিষ্ঠা হয়, তখন যে আশা নিয়ে পাকিস্তান আন্দোলনে বাঙালিরা সমর্থন দিয়েছিল সেটা কিন্তু খুব দ্রুতই বুঝতে পারে যে প্রত্যাশিত রাষ্ট্র পাকিস্তান না। আপনার শুরুতেই নেমে আসে জাতিগত বৈষম্য, জাতিগত নিপীড়ন এবং আঞ্চলিক বৈষম্য। বঙ্গবন্ধু যেটাকে বলেছিলেন যে পাকিস্তানতা, তো তখন বঙ্গবন্ধু রিয়ালাইজ করলেন যে জাতীয় মুক্তি ছাড়া আসলে আমাদের এই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না, এবং তখন ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু। কারণ তারুণ্যপূর্ণ প্রাণ শক্তির মাধ্যমেই বঙ্গবন্ধু চেয়েছিলেন সে সময় নিপীড়নকে লড়াই করতে। তো সেই কনটেক্সটে ছাত্রলীগের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্রলীগ প্রতিষ্ঠা থেকেই ছাত্রলীগের অবস্থান থাকে। আপনি ভাষার প্রশ্নে যে অনেক যে অবস্থান ছিল পাকিস্তানের, শিক্ষানীতির প্রশ্নে কিংবা পরবর্তীতে স্বায়ত্তশাসনের প্রশ্নে এবং স্বাধীনতার প্রশ্নে যে অনেক যে অবস্থান ছিল পাকিস্তানের, সে সময় প্রত্যেকটাতে স্ট্রং ভূমিকা ছিল আপনার ছাত্রলীগের, বাংলাদেশ ছাত্রলীগের। একইভাবে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে ভালোভাবে জানি যে একটা পরাধীন রাষ্ট্রে কি পরিমাণ নিপীড়নের শিকার হতে হয়, এবং ফিলিস্তিনিদের যে ভোগান্তি, এবং যে গত 7ই অক্টোবর থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, ইসরায়েলি দখলদার বাহিনী যে গণহত্যা চালাচ্ছে, সেটা আমাদের চেয়ে ভালোভাবে আর কেউ বুঝতে পারে না। এবং বঙ্গবন্ধু, আপনি জানেন যে 73 সালের সেপ্টেম্বরে যখন জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে যান, বঙ্গবন্ধু বাহরাইনে তখন যাত্রা বিরতি নিয়েছিলেন। যাত্রা বিরতিতে সাংবাদিকরা বঙ্গবন্ধু থেকে এই ফিলিস্তিন প্রশ্নে, আরব রাষ্ট্র প্রশ্নে প্রশ্ন করেছিলেন, এবং তখনও আরব রাষ্ট্রগুলো আমাদেরকে স্বীকৃতি দেয়নি। তো বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে বাংলাদেশ এবং আমার সরকার, বাংলাদেশ সরকার এবং আমার সরকার ফিলিস্তিনের এই ন্যায়, যে ন্যায্য অধিকারের দাবিতে যে সংগ্রামরত জনগণ আছে ফিলিস্তিনের, তাদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন এবং একাত্মতা রয়েছে। আরব রাষ্ট্রগুলো আমাদেরকে স্বীকৃতি দিক বা না দিক, বাংলাদেশের সরকার এবং জনগণ আমাদের ভাইদের পাশে আছে। এবং পরবর্তীতে জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু বলেন যে বিশ্ব দুই ভাগে বিভক্ত, শোষিত এবং শাসক এবং শোষিত। আমরা সবসময় শোষিতের পক্ষে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া, ফিলিস্তিন সহ এশিয়ায় যেসব দেশে শোষণের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করছে, আমরা তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাই। সেই নীতি সামনে রেখেই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি জানেন যে আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, 1994-এ 94 সালে বঙ্গবন্ধু কন্যা, তখন আমাদের বিরোধী দলীয় নেত্রী, তখন ফিলিস্তিনের যে অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত, তিনি কিন্তু থেকে বহিষ্কৃত ছিলেন। প্রথমে জর্ডানে ছিলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। লেবানন থেকেও তাকে বের করে দেওয়া হয়। তখন পরবর্তীতে তিউনিসিয়ায় অবস্থান নেন। তখন বঙ্গবন্ধু কন্যা কিন্তু অনেক বাধা বিপত্তি পার হয়ে ইয়াসির আরাফাতের সাথে দেখা করতে তিউনিসিয়া যান, যখন আরব রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে ছিল, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছিল না। এবং এবারও যখন গাজায় আক্রমণ শুরু হওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার আন্তর্জাতিক মহলে বিভিন্ন সময় স্ট্রং অবস্থান ফিলিস্তিনের পক্ষে নিয়েছেন, এবং যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন, এবং মানবিক যত সহায়তা প্রয়োজন, খাদ্য, চিকিৎসা এবং সহায়তা, এগুলোর জন্য বারবার আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে না, তিনি তো একজন রাষ্ট্রপ্রধান হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে এই কথা তুলেছেন। অবশ্যই সারা বিশ্বে ছাত্রদের যে এই ধরনের আন্দোলন, ফিলিস্তিনের ওপর এই আগ্রাসন বা গণহত্যা রোধে সেই আন্দোলন কতটা ভূমিকা রাখতে পারবে বা চাপ তৈরি করতে পারবে বলে কি মনে করেন কিনা? কতটুকু আশাবাদী হওয়ার সুযোগ আছে? আমরা আশাবাদী হওয়ার সুযোগ আছে। এই কারণে আপনার যে মূল আন্দোলনটা এখন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 52টা বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে। এটা হচ্ছে ডাইভেস্টমেন্ট আন্দোলন। মানে হচ্ছে যে প্রতিষ্ঠান এবং রাষ্ট্র গুলো ইসরায়েলের কারণে বেনিফিটেড হয় বিক্রি করে, কিংবা আমেরিকান যে ইউনিভার্সিটিগুলোর যে আপনার এন্ডাওমেন্ট থাকে, মানে হচ্ছে বৃত্তি প্রদান করে ওরা, তারপর হচ্ছে স্কলারশিপ দেয়, এগুলো পর্যন্ত বন্ধ করতে হবে। তো এটাকে আপনি যদি আসলে এইভাবে দেখেন যে এই এন্ডাওমেন্ট যে বা ডাইভেস্টমেন্ট আন্দোলনটা আসলে আর্থিকভাবে যদি দেখেন, আমাদের ইতিহাস বলে
গত শতকের 60-এর দশকে, 70-এর দশকে এবং 80-এর দশকে আফ্রিকাতে যে বর্ণ বৈষম্যের সরকার ছিল সেটার বিরুদ্ধে প্রথম ইউনিভার্সিটি স্টুডেন্টরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রে আপনার এখন যে আন্দোলনটা হচ্ছে যুক্তরাষ্ট্রে সেম আন্দোলন হয়েছিল, যে ওই এই শাসক সরকার বেনিফিটেড হয় এরকম কোম্পানিগুলো থেকে ইনভেস্টমেন্ট উঠিয়ে নিতে হবে। তখন কিন্তু এটা রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে কিন্তু 1986-এ যুক্তরাষ্ট্র সরকার বাধ্য হয় ওদের সাথে নেগোসিয়েশনে যেতে এবং প্রেশারাইজ করতে সাউথ আফ্রিকা গভর্নমেন্টকে। এবং 2010 সাল থেকে আপনি যদি দেখেন, 2010 সাল থেকে ফসিল ফুয়েল যেসব প্রতিষ্ঠান ইউজ করে এবং এনভায়রনমেন্ট পলিউশনের জন্য দায়ী এসব প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য এই সেম আন্দোলনটা অর্থাৎ অতীতের আমেরিকাতে হয়েছে। এরকম অনেকগুলো রেকর্ড আছে যেখানে ছাত্র আন্দোলন এই ধরনের মানে নিজের দেশে না হলেও বিশ্বব্যাপী বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আনতে সহায়তা করেছে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্রলীগের এই যে সংহতি প্রকাশ, সেটির একটা নিশ্চয়ই ভূমিকা থাকবে এই গণহত্যা রোধে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভূঁইয়া আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। ফিলিস্তিনের প্রতি যে আগ্রাসন তার বিরুদ্ধে তাদের আন্দোলনের কথা, তাদের অবস্থানের কথা তিনি জানাচ্ছিলেন।